This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে যেভাবে এসআইআর কাজ নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হচ্ছে তাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে এবার মধ্য হাওড়ায় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মধ্য হাওড়া কেন্দ্রের অন্তর্গত সমস্ত ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের উপস্থিতিতে এক শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো আজ শুক্রবার। আপনাদের সঙ্গে আমি বাবলু শেখ। একটু খবর। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই নামে এবং নানাভাবে হয়রান করছে এসআইআর চালু করার পর থেকে ইলেকশন কমিশন এবং বিজেপি দুজনেই আছে এবং বিজেপির ইনস্ট্রাকশন ইলেকশন কমিশন এত বাজে ইলেকশন কমিশন এরকম অপদার্থ আমরা কখনো দেখিনি। আমরা বহু ইলেকশন কমিশন দেখেছি, আমরা সিপিএম এর আমলে আমরা 34 বছর দেখেছি। এইভাবে মানুষকে হয়রান করা মানে বিএলও একবার লজিক্যাল মানে বাবার নাম প্রভাত কুমার রায় ছিল 2002 সালে, 2025 সালে সেটা প্রভাত রায়, কুমারটা কেটে দিয়ে প্রভাত রায় করা, সেটা নির্বাচন কমিশনই করবে, ইলেকশন কমিশনই করবে ভোটার লিস্টে। সেইটা লজিক্যাল ডিসক্রিপেন্সি মিলছে না, ম্যাচিং হচ্ছে, নামের সঙ্গে ম্যাচিং হচ্ছে। এই নিয়ে একবার ডেকে বিএলও ডেকে সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছে, আগে কেন ছিল, কেন হয়েছে, তার সমস্ত টোটাল সমস্ত পেপার দিয়ে নিয়েছে। নেওয়ার পরেও আবার নির্বাচন কমিশনটা মানে এই যে এত মানুষকে হয়রান করা হচ্ছে, বৃদ্ধা বয়স্ক মানুষ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, হাঁটতে পারে না, বিকলাঙ্গ, তাদেরকে পর্যন্ত হ্যারাস করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি। ইলেকশন কমিশন এবং আমাদের এখানে রিটার্নিং অফিসারের কাছে একটা ডেপুটেশনও দেবে, ইলেকশন কমিশনের কাছে যায় যাতে, এবং দল এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা আন্দোলন চলবে, কন্টিনিউ চলবে। আজকে আন্দোলন হচ্ছে, আজকে আমরা দেখব যে এটা কোনো শোধরায় কিনা। যদি না শোধরায় আন্দোলন কন্টিনিউ চলবে। একদিকে যেমন বাইরে আন্দোলন হচ্ছে, আবার পাশাপাশি কোথাও দেখা যাচ্ছে এই আরো রেগুলেশন দিচ্ছে, বিএলওরা সেখান থেকে অব্যাহতি দিচ্ছে, ইচ্ছা প্রকাশ করছে যে আমরা কাজ করতে পারছি না। বিএলওদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যে এইভাবে অত্যাচার করতে পারে এটা আমাদের ধারণা ছিল না অতীতে কখনো। এই আমরা দেখেছি এবং এর শাস্তি আমরা নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেবো। 100বার পক্ষপাতিত হচ্ছে, যেটা বিজেপি যে কথা বলছে নির্বাচন কমিশন সেইভাবে কাজ করছে। নাহলে প্রাইভেট মাল্টিস্টোরি বিল্ডিং কমপ্লেক্সে কোনো বুথ করার কথা পরিকল্পনা করে নির্বাচন কমিশন? তারা জোর করে বুথ করবে, তারা জোর করে বুথ করতে চাইছে এই প্রাইভেট স্কুল এগুলোতে, মাল্টিস্টোরি বিল্ডিং কমপ্লেক্স গুলোতে। এবং তারা ফ্ল্যাট ওনাররা তারা কমপ্লেন দিয়েছে, লিখিত কমপ্লেন দিয়েছে, মাস পিটিশন, তার সত্ত্বেও তারা সেখানে বুথ করবে জোর করে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং এই সোচ্চার প্রতিবাদ চলবে, মিছিল মিটিং চলবে। যারা বাইরে পড়াশোনা করে, অন্য রাজ্যে পড়াশোনা করে, তাদেরকে এমন ডেট হিয়ারিং দেওয়া হয়েছে, তারা সেখানে পড়াশোনা করছে, তাদেরকে আসতে হবেই তাদের, এইরকম পরিস্থিতি। মানে এইভাবে নির্বাচনগঞ্জে এত অপদার্থ হয়, এত এইরকম মানে ভিন্ডিকটিভ হয়, এরকম অ্যাটিটিউড হয় তাদের, এরকম অত্যাচারী হয়, এটা আমার জানা ছিল না।